পুঁই শাক খেতে আমরা সবাই অনেক ভালোবাসি, এর পুষ্টিগুণও অনেক। তবে এটা যদি একটু মজা করে রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু এর সাথে আর কিছুই লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মসুর ডাউল দিয়ে একটু অন্যরকম করে আপনাদেরকে পুঁই শাক রান্না করা দেখাবো। তো দেখেন, এই যে আমি যে মসুর ডালটা এটা ধুয়ে নিয়েছি, হাফ কাপ মতো আমি মসুর ডাল নিয়েছিলাম। সেটা আধা ফোঁটা মতো করে নিয়েছি, ফুল ফোটাতে যাবেন না, তাহলে পরবর্তীতে যখন আমি ডাউল দিয়ে আবার সেদ্ধ করব তখন কিন্তু এটা গলে যাবে। তো আমি যে পুঁই শাকগুলো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, সেগুলোকে এখন পুঁই শাকের উপরে দিয়ে দিলাম। তবে আপনারা যদি চান যে না এই পুঁই শাকটা সেভাবে দিবেন না, তবে আলাদা করেও শাকটা সেদ্ধ করে নিতে পারেন, বা ডাউল যেভাবে আমি সেদ্ধ করে নিয়েছি ওইভাবে ডাউলটা সেদ্ধ করে রেখে তারপরে পুঁই শাকটা সেদ্ধ করে নিতে পারেন। তবে আমি এই আধা ফোঁটা ডাউলের মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ আর রসুন কুচি। তো এটা দিয়ে আমি এখন সুন্দর করে এখন অল্প একটু পানি দিয়ে পুঁই শাকটাকে সেদ্ধ করে নেব। তো দেখেন, এটা আমার মায়ের কাছ থেকে আমি রেসিপিটা শিখেছি। এটা এভাবে রান্না করলে আসলে আর কিছুই লাগে না। তার সাথে যদি চিংড়ি মাছ থাকে তাহলে তো কথাই নাই। তো আমরা এক একজন মানুষ এক একভাবে খাই। পুঁই শাক ভাজিটাই সাধারণত খাওয়া হয়। অনেক সময় দেখেছি সরিষা দিয়েও অনেকে পুঁই শাক করে। তো আমি আজকে আর সরিষা দিয়ে না দেখে ডাউল দিয়েই দেখালাম, এটাই আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেন এখন আমার পুঁই শাকটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, যে পুঁই শাকটা দেখেন কালারটা কত সুন্দর আছে, একদম সবুজ সবুজ কালারই আছে, কালারটাও কিন্তু নষ্ট হয় নাই। তো এই যে দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। এখন এই পুঁই শাকটাকে পোড়ন দিতে হবে। পোড়নের মধ্যেই কিন্তু এর অন্যরকম একটা সুগন্ধ আসবে এবং খেতে অনেক ভালো লাগবে। তো মোটামুটি তো আমি মশলাপাতি দিয়ে নিয়েছি। আর ঝোলের ব্যাপারটা আপনারা যে পরিমাণ ঝোলটা রাখতে চান ঠিক সেই পরিমাণ রাখবেন, রেখে তারপরে আপনি এটা পোড়ন দেবেন। এই পোড়ন দেওয়ার জন্য আমরা ব্যবহার করব শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন কুচি। এটাকে আমি মোটামুটি একটু ভাজা ভাজা করে নেব। তবে হ্যাঁ, এর সাথে কিন্তু আমি চিংড়ি মাছও দিয়ে দেব, যেটা যে আমি দেখেন চিংড়ি মাছটাও দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলে কী হয় জানেন, চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর যেটা পুঁই শাকের সঙ্গে যখন এটা পুরোপুরি মিশে যাবে, এর কম্বিনেশনটা এত সুন্দর একটা স্মেল আসবে যে আপনি আসলে খাবার সময় বুঝতে পারবেন যে অন্যরকম লাগছে। আর যেহেতু আমি এর একটা পোড়ন দিচ্ছি, এজন্য আপনি রসুনের, পেঁয়াজের, আবার শুকনো মরিচ এর অন্যরকমের ঘ্রাণ এবং স্বাদ থাকে, যেটা খেতে অনেক মজা লাগে। এই যে আমার এটা মোটামুটি যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এই যে পুঁই শাকগুলোর মধ্যে ঢেলে দিলাম। তো এখন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে এটাকে খুব সুন্দর করে মিক্সিং করে নেব। এটা রান্না করা খুবই সহজ এবং খুবই সহজভাবে আপনি এটা রান্না করতে পারবেন এবং দ্রুত সময়ের মধ্যে। কিন্তু ভাত খাওয়ার সময় কিন্তু একদম তখন মনে হবে যে এটাতে অনেকগুলো ভাত খাওয়া যায় এবং অনেক ভালোও লাগে। সবসময় তো আসলে শাকের ভাজি শুকনা শুকনা খাই, তবে এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন।